নমস্কার প্রিয় দর্শক বন্ধু, সিক্রেট অ্যাস্ট্রোলজি অ্যান্ড ইউতে আপনাদের স্বাগত জানাই। 16 জুলাই 2026 রয়েছে রথযাত্রা। আর এই রথযাত্রার দিন 3 রাশির ব্যক্তি হয়ে উঠতে পারেন হঠাৎ করেই কোটিপতি। দিনটি যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কাজেই এই দিন চেষ্টা করবেন প্রথমেই আপনি সকালে যত শীঘ্র সম্ভব ঘুম থেকে উঠে পড়ার। তারপর আপনি পবিত্র নদীতে অথবা গঙ্গা নদীতে স্নান করে নেবেন। স্নান করার পর শুদ্ধ বস্ত্র পরিধান করবেন। এই দিন সাত্ত্বিক আহার গ্রহণ করবেন এবং বাড়ির কোনো ব্যক্তির সাথে কোনো রকম বাকবিতণ্ডায় জড়াবেন না। এর পাশাপাশি এই দিন 1008 বার জয় জগন্নাথ জপ করুন। দেখবেন জগন্নাথের দেবের কৃপায় আপনার জীবনে যেমন পাপ দূরীভূত হবে, ঠিক আপনার জীবনে যা যা সমস্যা রয়েছে সেই সমস্যা নিরসন ঘটবে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জগন্নাথ দেবের কৃপা আপনার উপর বর্ষিত হোক, আপনার জীবন সুখে শান্তিতে ভরে উঠুক, তাই প্রার্থনা করব স্বয়ং জগন্নাথ দেবের কাছে। 16 জুলাই 2026 চন্দ্র থাকছে কর্কট রাশিতে সন্ধ্যা 7টা 52 পর্যন্ত। এরপর চন্দ্র প্রবেশ করে যাবে সিংহ রাশিতে। এই দিন আমরা পাচ্ছি খুবই একটা সুন্দর যোগ, আর সেটি হচ্ছে সিদ্ধি যোগ। সিদ্ধি যোগ অত্যন্ত শুভ এবং গুরুত্বপূর্ণ যোগ। এই যোগে আপনার দীর্ঘদিনের মনের ইচ্ছা হঠাৎ করেই পূরণ হয়ে যেতে পারে। যাদের অর্থনৈতিক সমস্যা রয়েছে, হঠাৎ করে আপনার হাতে অর্থ এসে যেতে পারে। যারা কর্মহীনতায় ভুগছেন, এই দিন হঠাৎ করে আপনি কর্মপ্রাপ্তির শুভ খবর পেতে পারেন। এই দিন সন্ধ্যা 7টা 52 পর্যন্ত চন্দ্র থাকবে অশ্লেষা নক্ষত্রে। এরপর চন্দ্র প্রবেশ করে যাবে মঘা নক্ষত্রে। দিনটি যেহেতু খুবই গুরুত্বপূর্ণ, কাজেই যাদের জন্মছকে বা যাদের জন্মকুষ্ঠিতে গ্রহদোষ রয়েছে, তারা যদি মনে করেন এই দিন নিজের নাম এবং গোত্র অনুযায়ী সেই গ্রহদোষ খণ্ডন করিয়ে নিতে পারবেন। সোজা রথযাত্রা থেকে উল্টো রথযাত্রা প্রতিদিনই গ্রহদোষ খণ্ডন করা হবে। যারা যারা মনে করছেন জন্মকুষ্ঠির বা হস্তরেখার গ্রহদোষ খণ্ডন করবেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন। কিভাবে গ্রহদোষ খণ্ডন হবে, তার জন্য কত অর্থ আপনাকে প্রদান করতে হবে, সমস্ত কিছু জানিয়ে দেওয়া হবে। আপনি যদি ইচ্ছুক থাকেন এবং আপনার যদি অগাধ আস্থা থাকে জ্যোতিষশাস্ত্রের উপর, তবেই যোগাযোগ করবেন, নচেত যোগাযোগ করবেন না। এই দিন যেহেতু জগন্নাথ দেবের রথযাত্রা রয়েছে, কাজেই সম্পূর্ণ দিনটে শুভ। শুধুমাত্র রাহু সময়টাকে অ্যাভয়েড করবেন। রাহু সময় বাদ দিয়ে যে কোনো সময় যে কোনো শুভ কাজ করুন, তাতেও দেখবেন আপনার কাজে সাকসেস পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাচ্ছে। 16 জুলাই 2026 রাহু সময় শুরু হচ্ছে দুপুর 1টা 30 এবং এই রাহু সময় থাকছে দুপুর 3টে পর্যন্ত। এই যে 1.5 ঘন্টা রাহু সময় থাকবে, এই 1.5 ঘন্টা কোনো শুভ কাজ করা যাবে না, শুভ যাত্রা করা যাবে না, কাউকে অর্থ ধার দেওয়া যাবে না, ব্যবসাতে শেয়ার বাজারে অর্থ ইনভেস্ট করা যাবে না। যে কোনো ধরনের শুভ কাজ রাহু সময়টাকে অ্যাভয়েড করুন, তারপরে করুন। তবেই দেখবেন যেই কাজে হাত দিবেন সেই কাজে সাকসেস পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাচ্ছে। এবার আসব 3টি রাশির কথায়। যেই 3টি রাশি জগন্নাথ দেবের কৃপায় হয়ে যেতে পারেন হঠাৎ করেই কোটিপতি।
কিন্তু মনে রাখবেন, শুধুমাত্র রাশির নাম ম্যাচ করা যথেষ্ট নয়। রাশির নাম যেমন ম্যাচ করতে হবে, ঠিক তেমনি আপনার জন্ম ছকে দেখে নিতে হবে বাজে কোনো গ্রহদোষ নেই তো, বা মারক গ্রহের মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশার মধ্যে দিয়ে আপনি পাস করছেন না তো। যদি সব কিছু ঠিকঠাক থাকে তবেই কিন্তু অর্থপ্রাপ্তি হবে। কিন্তু যদি দেখেন রাশির নাম ম্যাচ করে যাওয়া সত্ত্বেও অর্থপ্রাপ্তিতে বারে বারে বাধা আসছে, অবশ্যই জন্মছক বিচার করান, হস্তরেখা বিচার করান। সমস্যা যখন আছে, সমাধানের রাস্তাও আছে, এবং এই সমাধান যদি আপনি শুভ দিনে করতে পারেন তবে তা অত্যন্ত শুভ। এবার আমি জানাবো 3টি রাশির কথা। প্রথম যে সৌভাগ্যশালী রাশির নাম উঠে আসছে সেটি হলো মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের আত্মবিশ্বাস বৃদ্ধির দিন, জীবনসাথীর কাছ থেকে যথেষ্ট সহযোগিতা পাওয়ার দিন, ব্যবসাতে অর্থনৈতিক উন্নতির দিন, শেয়ার বাজার থেকে, ফাটকা থেকে হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটার দিন। হঠাৎ করে কোটিপতি হতে পারেন মকর রাশির ব্যক্তি, সব যদি ঠিকঠাক থাকে। দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম পাচ্ছি সেটি হলো কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে চলার পথে নতুন সুযোগ আসতে চলেছে। যারা কর্মহীন অবস্থায় রয়েছেন, আপনার কানে কর্মপ্রাপ্তির সুখবর পর্যন্ত এসে পৌঁছাবে। ব্যবসা ক্ষেত্রে নতুন নতুন যোগাযোগ বাড়বে। হঠাৎ করে আপনি ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে, অর্থনৈতিক দিক থেকে অনেকটাই উচ্চ শ্রেণীতে অবস্থান করবেন। ফাটকা থেকে, শেয়ার বাজার থেকে অর্থপ্রাপ্তির যোগ তৈরি হচ্ছে। শেষ যে রাশির নাম পাচ্ছি সেটি হলো মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকাদের হাতে কোটি কোটি টাকার সম্পত্তি আসতে চলেছে। পৈতৃক সম্পত্তি হতে পারে, উত্তরাধিকার সূত্রে সম্পত্তি হতে পারে, অথবা শ্বশুর বাড়ির কোনো সম্পত্তি হতে পারে। সম্পত্তি আসবে, এটা কিন্তু নিশ্চিত। তবে সব যদি ঠিকঠাক থাকে তবেই সম্পত্তি আসবে। যারা বেকার রয়েছেন, বেকারদের নতুন কর্মপ্রাপ্তির সন্ধান আসতে চলেছে। এছাড়াও যারা আগে থেকে চাকরি করছেন, চাকরিতে প্রমোশন হব করে এতদিন হয়নি, হঠাৎ করে তাদের কানে প্রমোশনের খবর এসে পৌঁছাবে। শেয়ার বাজার থেকে, ফাটকা থেকে প্রচুর ধনপ্রাপ্তির যোগ কিন্তু তৈরি হচ্ছে মেষ রাশির জাতক এবং জাতিকাদের। এবার আমি আপনাদের জানাবো এই 3টি রাশির টার্গেট নাম্বার, অর্থাৎ শুভ সংখ্যা। প্রতিদিন কোনো না কোনো শুভ সংখ্যা তৈরি হয় ভিন্ন ভিন্ন রাশির। আপনি যদি শুভ সংখ্যাকে সঠিকভাবে কাজে লাগাতে পারেন তবে যেই কাজে হাত দিবেন সেই কাজে সাকসেস পেয়ে যাবেন। মেষ রাশির শুভ সংখ্যা 3, 9। কর্কট রাশির শুভ সংখ্যা 2 এবং 7। মকর রাশির শুভ সংখ্যা 3, 6, 8। এই হচ্ছে সৌভাগ্যশালী 3 রাশির জাতক এবং জাতিকা। আপনি যদি এই 3 রাশির মধ্যে পড়ে যান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। ধন্যবাদ।